নবীকে সম্মান দিলে অনেক বেয়াদব আছে বাংলাদেশে, অনেক মুনাফিক আছে। আমার নবীকে ইজ্জত দিলে তার গায়ে আগুন লাগে, আবার নবীকে অপমান করলে কেউ যদি প্রতিবাদ করে, নবীকে কষ্ট দিয়েছে তার কোনো আঘাত লাগে না। নবীর অপমানে কেউ যদি প্রতিবাদ করে তাকে নাস্তানাবুদ করার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? এটার ঈমান নাই, এটার ঈমান নাই। এটা পাহাড় পরিমাণ আমল করতে পারবে, কোনো লাভ হবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবীজি বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট। আমার নবী বলেছেন ইমানদারেরা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন মুনাফিকরা আমার নবীকে ভালোবাসবে না। আবার আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ করে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলে দিয়েছেন দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে লোকাল প্লেসে থাকবে। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। Great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alayhi wasallam was the most successful. বন্ধু, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে সফল। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নয় বন্ধু, হৃদয় জানালা খুলে শোনো। আমি কিছুক্ষণের মধ্যে আলোচনাটা ক্লোজ করে দিব, একটু হৃদয় খুলে শোনো। আমার একটা আলোচনার একটা মূল জায়গা আছে বন্ধু, তোমরা সবাইকে বলছি প্রাণটা খুলে শোনো। আমার আল্লাহ আমার নবীকে কত মর্যাদা দিয়েছে, কত উচ্চমানের শিক্ষক বানিয়েছে। তুমি আমার আপনার উম্মত নয়, আমার আপনার নবী নয়, তিনি নবীদেরও নবী। বন্ধু, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ বন্ধু সফল বলে আখ্যায়িত করলেন, সবচেয়ে বেশি প্রভাবশালী বলে আখ্যায়িত করলেন। সুরে সুরে কোন সুবহানাল্লাহ। এখন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির বক্তব্য, আমেরিকার গবেষকের বক্তব্য, এটা কতটুকু কোরআন হাদিস সম্মত? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? আমার আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ। আমার আল্লাহ বলেছেন হি হাউ অবিস দা অ্যাবস্টিস অবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। এখানেই শুধু ক্ষান্ত নয় বন্ধু, বন্ধু, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় the old New Testament, ওটা দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে he that loveth not knoweth not God, for God is love। এরা বলতে চেয়েছে, বোঝাতে চেয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আমার আল্লাহ ডেকে ডেকে বললেন না না না, তোমাদের মন্তব্য সঠিক নয়। আল্লাহ বলেছেন সে বলুন if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, follow me মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুন্দর মদিনা যাইতে এই মন দিবানা, হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাত হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাপদে সবাই আল্লাহ 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 আল্লাহ
করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 নিজরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 মহব্বতে Allah 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 পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালাকে রে পাবো গো তোমায় আওয়ালাকে রে পাবো গো তোমায় এই তো মনে আশা Allah করে গো নবী মেহরাজেতি যাইয়া প্রেমের করে গো নবী মেহরাজেতি যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জাপি নামটি তোমার যতই জাপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 দো দেহি আর মাঝে আল্লাহ দো দেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহরা রে আল্লাহ আল্লাহ মহব্বতে Allah 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 জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সোরে মহানদী পারে হয়ে যায় সোরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় Allah 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 দেখা হইলেন আল্লাহর ওলি Allah 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেহলায়
বেলায়েতের আলোই ভরলো, বেলায়েতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আঁখি দুটো অত্যন্ত সুন্দর করে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আওয়াজটা কিন্তু যেই রকম ভাবে তাকিয়েছেন আওয়াজটা কিন্তু সেইভাবে আসে নাই। আমি আপনাদেরকে বলি, এই এই কয়জন এনে হুনাইয়ানি জিজ্ঞেস করবেন, এই কয়জন টয়জন এগুলো পড়ে? আমি আপনাদেরকে বলি, এদিক তাকান, আলোচনা শুনবেন না সবাই? ওমা কথা বলে না। কে কে শুনবেন দু হাত তুলে দেখান, সোজা করে দেখান, হাঁটু ভাঙা দেওয়ার মতন স্ট্রংলি আমার মতো একদম সোজা করে। অনেকে হাত তোলে নাই, যে হাত তোলে নাই তার মধ্যে অহংকার আছে। ওমা কথা কয় না কিন্তু। এই বেটা, সিনেমার নায়ক থেকে দৌড়ে বাংলাদেশের যতগুলোর পিছনে দৌড়ায়, এগুলোর পিছনে দৌড়াইলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা হবে কি? জাহান্নাম। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ যারা ইসলাম বোঝে না, অতি সাধারণ মানুষ, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। কি চমৎকার না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহর প্রিয় লোক কারা জানেননি? কথা কয় না। আল্লাহর প্রিয় লোক কারা জানেন না তো বলবেন কোত্থেকে? বলার দরকারও নাই, যা না জানলে বলা উচিত না। আল্লাহর প্রিয় লোক হলো কারা জানেন? আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে আল্লাহকে সত্যিকার অর্থে যারা ভয় করে তারা হলো আলেমরা। সুবহানাল্লাহ বলেন। কারা বলেছে? কে? আল্লাহ। সন্দেহ করলে ঈমান থাকবে? এখন অনেকে বলবে, আমি তো হুজুর পছন্দ করি নাই, আয়াতটা তো হুজুরের বিপক্ষে চলে আসলো। এটা কিছু করার নাই তো। আল্লাহ নিজে বলতেছে, পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে কারা? আলেমরা। ভয় করলে লাভ হবে কি? এই ভয় করলে লাভ হবে কি? আবার বলছি, এদিক তাকান, ভয় করলে লাভ হবে কি? আল্লাহ ভয় করলে লাভ সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। এই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলে, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলে, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ কথা দিয়েছে সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আর জোরে সুবহানাল্লাহ বললে কি অসুবিধা হয়? হ্যাঁ, এই আপনি তো জানেন না আপনারা আমাদের দাম কত বেশি। আমরা এই মুহূর্তে এই পিচ্চি বাহ, আমরা সবাই জান্নাতের মেহমান। বলছে কে? আল্লাহ বলছে, রাসূলও বলছে, কোরআনও আসছে, হাদিসেও। আমরা জান্নাতের মেহমান। এখন মেহমান আসলে কি? রাতে যদি আসে ডিনার করাতে হয়, দুপুরে যদি আসে লাঞ্চ করাতে হয়, রাতে যদি সকাল যদি আসে মর্নিং টাইমে যদি আসে ব্রেকফাস্ট করাতে হয়। হয় কি হয় না? যুবক ভাইরা তোমরা কথা বলো না কেন? যুবকরা কথা বলতে হবে, স্ট্রংলি কথা বলতে হবে। সকালে আসলে, দুপুরে আসলে, রাতে আসলে, মোট কথা সব একদম সোজা কথা, খাবার খাওয়াতে হয় কি না? হয় না? এখন আপনি আমি আমরা যে জান্নাতের বাগানে রাতের অংশে আসলাম, 1 ঘন্টা পরে দ্বিপ্রহর চলে যাবে, ঠিক কেনা বলে? এখন আমরা যে আসলাম, আমাদের জন্য রাতের কি খাবার? এই আমাদের জন্য রাতের ডিনার হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো হচ্ছে জিকির। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকদের বক্তব্য, জিকির হলো হার্টের ওষুধ।
আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলতেছে ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে যদি বলি হবে জিকির, ইংলিশে যদি বলি হবে রিমেম্বার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আল্লাহকে কি করো? স্মরণ করো। কি করো? তাহলে আল্লাহ তোমাদেরকে স্মরণ করবে। একবার দেখবেন আমাদের দেশে অনেক মানুষ আছে তার উন্নতির শেষ নাই, আর আরেকজন আছে তার গজবের শেষ নাই। কথা কয় না? উন্নতিটাও তার নিজের উপর ডিপেন্ড করে এবং ক্ষতিটাও তার নিজের উপর ডিপেন্ড করে। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, অত্যাচার করে। ওমা ঠিক তো কয় না? ঠিকটা বলতে বুঝি কষ্ট হয়। আপনাকে জবান দিছে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য, বোট বাদাম খাওয়ার জন্য, দোকানে বসে বসে চা খাবেন আর মানুষের বদনাম করার জন্য। ইয়াং ম্যানদেরকে বলি তোমাদেরকে কি আল্লাহ জবান দিছে বন্ধুদের সাথে বসে বসে কোলাহল পরিবেশে গিয়ে আড্ডা দেওয়ার জন্য? আরে না, তোমারে জবান দিছে আল্লাহর জিকির করার জন্য। এখন জিকির তো সবগুলো, স্মরণ মানি জিকির। তুমি হ্যাঁ বললেও জিকির, যেটা না বলার না বললেও জিকির। তাহলে কথা বলতে হবে না? কথা বলে না কেন? এই মাহফিলে আসলেই তো সবাই মুসল্লি না, মসজিদে সবাই নামাজ পড়লেই কিন্তু প্রকৃত মুসল্লি না। প্রকৃত মুসল্লি হলো শুরু এবং শেষ সবটা মিলিয়ে যে নামাজ পড়তে পারে, ইবাদত করতে পারে। আজকে আপনাদের কাজ হলো ধীরে ধীরে একদম হৃদয় থেকে কথাগুলোকে শোনা, আর মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হা না বলে একটু সাড়া দেওয়া। কারণ বক্তা এবং শ্রোতার মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ দুটোই লাগে। এই কালা মিয়া, লাল মিয়া, মোটা মিয়া, চিকন মিয়া, তো কথা কিসের? হ্যাঁ, আরেকটাই অনা আমার দিকে চাইছে, হাসে, তুই ফুঙ্গট সাদা গেঞ্জি। তুমি কি মনে করছো তোমার আমি দেখি না? সবার মাঝে তোমারে দেখছি। তুমি আসার পরে বসার পরে আমি খুশি হয়েছি, কিন্তু তুমি যখন কথা বলা শুরু করছো ধীরে ধীরে তিল তিল করে তোমার প্রতি আমি রাগান্বিত হচ্ছি। কারণ এই জবানটা আমার, কথাগুলো একটাও আমার নয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলে। তুমি যদি সফল হতে চাও তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ফলো করতে হবে। কথা বলে না? কোরআন এবং হাদিসকে ফলো। Allah is all in all, follow his law and light for eternal success. Hey, আবার বলছি, stop your mouth everybody। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। Second condition, you listening my lecture very attentively। সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে। ভালো না লাগলে I say go to your seat, out of sight, বাসায় চলে যেতে হবে। কারণ এটা তামাশার জায়গা না, এটা শুটিং স্পট নয়, এটা একটা ক্লাস। যেই ক্লাস থেকে আপনি টিচিং নিতে পারলে প্রেজেন্ট এন্ড ফিউচারে দুটো সবাইকে আপনি ব্রাইটনেস করতে পারবেন, আলোকিত করতে পারবেন। আপনি কি মনে করেছেন এটাকে তামাশার জায়গা? আপনি বুঝেন নাই আলেমদেরকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে। এই জন্য তো তাদেরকে মর্যাদা দিয়েছে। তারা যেটুকু করে আল্লাহ রাসূলকে ভালোবেসে করে, আর যেটা করে না এটাকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। এই জন্যই মুসলমানের দল হবে 73টা, 72টাই যাবে জাহান্নামে। ওনলি ওয়ান পারসন, একটা টিম মাত্র, যেটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। শ্রেষ্ঠ দল হলো সুন্নি জামাত। এই দলের জন্য নবীজি জান্নাতের খবর দিয়ে গেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। আমার কথাগুলো মাঝে মাঝে একটু তিতা লাগবে, কারণ কথা হক তো। রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। তিতা হইলো আল্লাহ বলছে অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। তিতা হইলো সত্যটাই বলো। তার কারণ হলো হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে, আরো জোরে। সবার জবানকে খুলতে হবে। যদি আপনি না খোলেন ক্ষতি আপনার। আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমের বয়ান হবে, আপনি সেই যুগে জবান বন্ধ রাখবেন। আপনার চেয়ে শ্রেষ্ঠ কৃপণ আর কেউ হতে পারে না। আল্লাহ কৃপণকে পছন্দই করে না। আমি যেটা বলতে চাইছিলাম আপনারা খেয়াল করেন, আমি যেটা বলতে চেয়েছি আপনারা খেয়াল করেন। আল্লাহ কি বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে? আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। বলেছে কে? আল্লাহ। এরপরে আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, যারা জালেম, আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না। ভালো
বাসে না। এরপরে আল্লাহ কি বলতেছেন, ওমানিজ জালিমিনা মিন আনসার, যারা জালেম, যারা অত্যাচারী, যারা তারা যখন বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। তাইলে জুলুমটা আমরা নিজের উপর নিজে করছি। আজকে দেখেন মানুষ সুদ খায়, মানুষ ঘুষ খায়, মানুষ মিথ্যা কথা বলে, মানুষ পরনিন্দা করে, মানে এমন কোনো পাপ নাই যে মানুষ করে না। কথা বলেন, তাকে বললাম এই এতগুলো পাপের সাথে মানুষ যুক্ত হওয়ার কারণটা কি জানেন? এতগুলো পাপের সাথে মানুষের যুক্ত হওয়ার একটা মাত্র কারণ, সে কারণ হলো, একটা হলো তার সিনায় নাই প্রেম, আর একটা হলো তার সিনায় নাই তাকওয়া। কথা কি আবার বুঝতে পারছেন? যদি আপনার মধ্যে প্রেম থাকতো তাহলে অটোই আপনার মধ্যে তাকওয়া চলে আসতো। তার কারণ প্রেমের পাশে, উল্টো পাশে থাকে তাকওয়া। তার কারণ হলো আপনি যখন প্রেমে পড়বেন, আপনি সব সময় আপনার মধ্যে একটা ভয় কাজ করবে, আল্লাহ গো আমি এত ভালোবাসি, অথবা আল্লাহ আমাকে এত ভালোবাসে, না জানি কোনো ত্রুটি হয়ে যায়, না জানি কোনো ত্রুটি হয়ে যায়, না জানি কোনো ভুল হয়ে যায়, না জানি আমি অ্যারেস্ট হয়ে যাই, না জানি আমি বিপদে পড়ে যাই। কথা বলেন না কেন? ভালোবাসার মানুষের ক্ষেত্রে কি মানুষ একটু সেনসিটিভ থাকে না? আর একদিকে সেনসিটিভ, আরেকদিকে কিন্তু আসলে সত্যিকার অর্থে একটু সিরিয়াস মোড়ে থাকে কি থাকে না? কিন্তু আমরা কতটা হতভাগা, আমরা কতটা নিকৃষ্ট, আমরা কতটা নষ্ট, আমরা কতটা পথভ্রষ্ট, আমরা এতটাই সেন্সলেস, আমি যেটা কল্পনা করেও শেষ করতে পারি না। যেমন বলে হুজুর কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরো জোরে, আমার আল্লাহ ডেকে ডেকে বলছে, বন্ধু কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ মানুষকে, আমাদেরকে আল্লাহর মন মতো ইচ্ছে মতো করে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানাইছে। আমরা কি আল্লাহর মন মতো পথে চলতে পারছি? চলতেছি না না না। আমার আল্লাহ আরো বলে দিয়েছেন, আল্লাহর ইচ্ছে মতো করে, আল্লাহর মন মতো করে, যেমন কেমন মন মতো করে, বন্ধু এটাকে সমর্থন করে সূরা 3 এর মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আপনার আমার কাছে এই দুনিয়া সুন্দর। আল্লাহ এই আয়াতে সূরা 3 এর মধ্যে বলে দিয়েছে, আপনি আমি, আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সৃষ্টি জগৎ সব কিছুর চাইতে সুন্দর হলাম আমরা। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে মন মতো করে বানালো, সুন্দর করে বানালো, এত সুন্দর, সব কিছুর চাইতে সুন্দর। আমরা এত সুন্দর, আমাদের জন্য আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে। ও বন্ধু, আপনি যা কিছু ইউজ করেছেন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। এটা আপনাকে আমাকে বুঝে নিতে হবে। আল্লাহ আপনাকে আমাকে মন মতো করে বানাইয়া, ইচ্ছে মতো করে সৃষ্টি করে, সুন্দর করে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সুন্দর একটা রাস্তা খুলে দিয়েছে। কি কথা বলে না কেন? সেই রাস্তাটার নাম কি? আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে, বন্ধু আমাদের জন্য সুন্দর রাস্তা, এই রাস্তার নাম হলো বন্ধু ইসলাম। আর ইসলামের মধ্যে আছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আপনি যদি পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটাকে যদি আপনার হাতের নাগালে পেতে চান, তাহলে আপনাকে আমাকে একটা জায়গায় যেতে হবে বন্ধু। সেই জায়গাটা কি? সেই জায়গাটা হলো আপনার আমার জন্য শ্রেষ্ঠ শিক্ষক হলো মদিনাওয়ালা। আরো জোরে কন্যা কেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ শিক্ষক কি? মদিনাওয়ালা।
ও বন্ধু মদিনাওয়ালা সম্পর্কে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলে দিয়েছেন কেন আপনি আমি মদিনাওয়ালাকে ফলো করতে হবে। ও বন্ধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলে দিয়েছেন of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alayhi wasallam was the most successful। ও বন্ধু পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল সবচেয়ে সফল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নয় বন্ধু, হৃদয় জানালা খুলে শোনো, আমি কিছুক্ষণের মধ্যে আলোচনাটা ক্লোজ করে দিব। একটু হৃদয় খুলে শোনো, আমার একটা আলোচনার একটা মূল জায়গা আছে বন্ধু, তোমরা সবাইকে বলছি প্রাণটা খুলে শোনো। আমার আল্লাহ আমার নবীকে কত মর্যাদা দিয়েছে, কত উচ্চমানের শিক্ষক বানিয়েছে। তুমি আমার আপনার উম্মত নয়, আমার আপনার নবী নয়, তিনি নবীদেরও নবী। বন্ধু আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ বন্ধু সফল বলে আখ্যায়িত করলেন, সবচেয়ে বেশি প্রভাবশালী বলে আখ্যায়িত করলেন। সুরে সুরে কোন সুবহানাল্লাহ। এখন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির বক্তব্য, আমেরিকার গবেষকের বক্তব্য, এটা কতটুকু কোরআন হাদিস সম্মত? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? আমার আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ। আমার আল্লাহ বলেছেন হি হাউ অবিস দা অ্যাবস্টিস অবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। এখানেই শুধু ক্ষান্ত নয় বন্ধু, বন্ধু ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় the old New Testament, ওটা দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে he that loveth not knoweth not God for God is love। এরা বলতে চেয়েছে, বোঝাতে চেয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আমার আল্লাহ ডেকে ডেকে বললেন না না না, তোমাদের মন্তব্য সঠিক নয়। আল্লাহ বলেছেন সে বলুন if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো follow me মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। follow me মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। and forgive your sins, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দেবে। এবার আসেন, আল্লাহ শুধু এখানে ক্ষান্ত নয়। আমার আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের বিশ্বাস হয় কি হয় না আমি জানি না। বন্ধু আপনাদের মন মানসিকতা আমি ভালো দেখতে পাইতেছি না। কেউ হাসতেছে, কেউ বাদাম খাইতেছে, কেউ বোট খাইতেছে। এটির কপাল কত পোড়া কপাল, এটির নসিব কত মন্দ, এরা কত স্টুপিড। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলি, ওরা হাসে। আমি আপনাদেরকে বলি, আপনার আমাকে ভালো না লাগতে পারে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু আমি এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য। আপনাদেরকে কেমন করে আমি বাঁচাবো? আপনারা দেখেন কোরআনের সাথে হাদিসের কত মিল। বন্ধু আল্লাহর জবান, আল্লাহর কুদরতি জবান এবং আমার নবীর কুদরতি জবান দুটোটা সেম টু সেম। দেখছেন একজনে মাত্র সুবহানাল্লাহ বলছে, বাকি তারা অবাক হয়ে আছে। আমার আল্লাহর কথার সাথে নবীর কথার কথা মিল। আমার দিকে তাকান, আমি একটা হাদিস শরীফ পড়ি আপনাদের সামনে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ ওয়া মান আতা আমিরি ফাকাদ আতানি ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি। মুত্তাফাকুন আলাইহি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। প্রাণের নবী কি বক্তব্য দিয়েছে আমি আগে আপনাদেরকে বলে দেই। আপনার পার্সোনালিটি যদি আঘাত লাগে আমার কিচ্ছু করার নাই, আই ডোন্ট কেয়ার। তার কারণ হলো এই যুগে যে আমলকে ছোট করে দিতে পারে, এই যুগে যে আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দিতে পারে, এই যুগে যে আমার নবীর শানে আঘাত করতে পারে, আপনারা তাকে কমার্শিয়াল অথবা ডিজিটাল মনে করে আপনারা তাকে গ্রহণ করে, কিন্তু সত্যিটা যখন তুলে ধরা হয় তখন আপনাদের মনে কষ্ট লাগে। আমার নবীকে সম্মান
সম্মান দিলে। অনেক বেয়াদব আছে বাংলাদেশে, অনেক মুনাফিক আছে, আমার নবীকে ইজ্জত দিলে তার গায়ে আগুন লাগে, আবার নবীকে অপমান করলে কেউ যদি প্রতিবাদ করে, নবীকে কষ্ট দিয়েছে তার কোনো আঘাত লাগে না, নবীর অপমানে কেউ যদি প্রতিবাদ করে তাকে নাস্তানাবুদ করার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? এটার ঈমান নাই, এটার ঈমান নাই, এটা পাহাড় পরিমাণ আমল করতে পারবে, কোনো লাভ হবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবীজি বলেছেন, believers love the prophet, আমার নবী বলেছেন ঈমানদারেরা আমি নবীকে ভালোবাসবে, hypocrites don't love the prophet, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন মুনাফিকরা আমার নবীকে ভালোবাসবে না। আবার আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ করে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলে দিয়েছেন, the hypocrites will be in the lowest place of hell, মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে লোকাল প্লেসে থাকবে। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার নবীর কথা বললে যে হাসবে, আমার নবীর কথা বললে যে অন্যমনস্ক হবে, আমার নবীর কথা বললে যে ঠাট্টা করবে, তার মতো বেয়াদব, তার মতো ক্যারেক্টারলেস আর কেউ হতে পারে না। তার কারণ হলো বন্ধু, আমার নবীর সাথে বেয়াদবি করেছিলেন ওয়ালিদ বিন মুগীরা। কোরআন শরীফ খুলে দেখেন 29 পারা সূরা কালামের মধ্যে। এটা যদি হাদিস বলতাম বলতেন জাল বা জয়ীফ, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ কোরআনই বলেছে, আমার নবীর সম্মান বোঝানোর জন্য বলেছি। আমার আপনার প্রাণের নবীর মর্যাদা আমি বুকে হাত দিয়ে সব সময় বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ হলো আমি আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মত হতে পেরেছি, এটাই হলো আমার সবচেয়ে বড় খুশনসিব। কোরআন শরীফের 29 পারা সূরা কালামের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আমার নবীর সাথে বেয়াদবি করেছিলেন ওয়ালিদ বিন মুগীরা, আমার আল্লাহ তাকে 10টা গালি দিয়েছে। 10 নম্বর গালি হলো তুই জারস। এবার বুঝছেন নবীর মর্যাদা কত? কথা কয় না কেন? এবার বুঝছেন? আপনি দুনিয়াতে বেয়াদবি করছেন রাসূলের সঙ্গে, আল্লাহ ঘোষণা আজ থেকে 1500 বছর আগেই জানিয়ে দিয়েছে তুই ক্যারেক্টারলেস। জোরে জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে, আরো জোরে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, কোরআন থেকে দলিল দিয়েছি, আজকে একটু एग्जांपल দিব নবীর দুশমনদের কি অবস্থা হয়। কারণ এই জায়গায় আমি কিছু মুনাফিক আমার চোখে দেখতে পেয়েছি, আমার নবীর কথাটা বললে তার মুখে একটু রহস্যের হাসি ফুটে ওঠে। এটা নবীর উম্মত নয়, যেটা নবীর উম্মত হতে পারে না, এটা আমার আল্লাহর বান্দা হতে পারে না। ঠিক কিনা বলা? আরো জোরে বলা। আপনি আমার নবীর শান কমাইবেন কেমনে? আমার নবীর আজমত কমাবেন কেমনে? আমার আল্লাহ কোরআনে বলেছেন, রাফা'না লাকা যিকরাক। কি কমাইতে পারবে? বাড়াইছে কে? আরে জোরে কর না, বাড়াইছে কে? আপনি সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন না, আমার নবীর আপনি স্বীকার না করলে আল্লাহর কিছু যায় আসে না। আপনি কি মনে করছেন আমি আস্তে আস্তে আলোচনার ধারাটা চেঞ্জ করে ফেললাম? আজকে কিছু আমলের কথা বলবো বলেছি ভাবছিলাম, কিন্তু আজকে ইমানের কথা বলবো, কারণ আপনার ইমান আগে তারপরে আমল। আপনার যদি ইমান ঠিক থাকে, অল্প আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। কথা কয় না কেন? আমি আপনাদেরকে বলি যে হাদিস শরীফটা বন্ধু আমি বলতে চাই, আপনারা একটু খেয়াল করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার আপনার প্রাণের নবী তিনি কি বক্তব্য দিয়েছে? আমার নবী বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। কি কি বুঝতে পারলেন? কি রাসূল কি কয়? যেই ব্যক্তি আমার নবীর অনুগত করলো, নবীকে মান্য করলো, সে যেন আল্লাহকে মানলো, আল্লাহর অনুগত করলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আমার নবীজি বলেছেন, ওমান আসানি ফাকাদ আসাল্লাহ। আমার নবী বলেছেন, যে ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। কি বুঝতে পারছেন? নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে ইজ্জত দিলে আল্লাহর ইজ্জত দেওয়া হয়ে যায়, নবীর হুকুম মানলে আল্লাহর হুকুম মানা হয়ে যায়, নবীর অর্ডার মানলে আল্লাহর অর্ডার মানা হয়ে যায়। কারণ আমার নবীর অর্ডার গুলো আমার আল্লাহর অর্ডার গুলো, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর মাধ্যমে আপনার আমার কাছে আসছে। কথা কয় না কেন? ওই দেখেন আমার চাচা কেমনে আসে, এটা সত্যিকারের রাসূল প্রেমিক, এই জন্য এটা হাসে। কারণ যে যারে, আমার একটা গজল আছে, যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয়ে হাসে, নবীজিরা আগমনে আনন্দ মিছিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল আজি,
ঈদে মিলাদুন নবীর মাহফিল, শেষ জামানায় এসে গেছে ৭৩ ফিরকা হয়েছে, নবীর প্রেমে আসলি মন করো গো হাসিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল আজি। এটা কি খুশির মাহফিল না, আজকে আনন্দের মাহফিল না? ঈদ কইলেও তো অনেকের পায়জামা গরম হয়ে যায়। এই বেকুবে ঈদ শব্দের অর্থ বুঝে না তো, এটা কি দোষ আমরা? কথা কন না জামাই, কি মজা দেখেন না, নবীর প্রেম, আমার রাসূলের মর্যাদা কত দেখেন না। নবীকে মানলে আল্লাহ মানা হয়, নবীকে অমান্য করলে আল্লাহর অমান্য। এটা হলো ফার্স্ট স্টেজ। কি ফার্স্ট স্টেজ? সেকেন্ড স্টেজে আসেন, আমার নবীর মর্যাদা বাড়াইয়ে দিছে আমার আল্লাহ কেমন করে। এদিকে তাকান, সেকেন্ড স্টেজে আমার আল্লাহ বলেছে, আমার রাসূল বলেছেন, ওয়ামান আতা আমিরি ফাকাদ আতানি, যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করলো সেই যেন আমার অনুগত করলো। তার মানে আপনার ভাই হতে পারে, আপনার ভাতিজা হতে পারে, আপনার কোন শত্রুর বংশের হতে পারে, অথবা আপনার দূরের কেউ হতে পারে, অথবা আপনার মসজিদের ইমাম খতিব হতে পারে। সে যদি মদিনাওয়ালা হয়, আপনি যদি তাকে মূল্যায়ন করেন, আপনি যদি তাকে ভালোবাসেন, আপনি যদি তাকে সম্মান করেন, আমার নবী বলেছেন, নবীর আমিরকে মানলে নবীকে মানা হয়ে যায়। আপনার মসজিদের খতিব নবীর প্রেমিক, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আপনি যদি তাকে হৃদয় থেকে ভালোবাসেন, এই ভালোবাসা চলে যায় নবীর কাছে। এই হাদিস দ্বারা প্রমাণিত, এটা আমার বক্তব্য নয়। কার বক্তব্য? নবীজির বক্তব্যের পরে নবীজি বলেছেন, ওমান আসানি ওমান আসা আমিরি ফাকাদ আসানি, আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে আমারই অবাধ্য করলো। তার মানে হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হবে। আমার নবী বলেছেন, একমাত্র একটা দল জান্নাতি, যেটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার নবী বলেছেন, তুমি ওই আলেমকে ভালোবাসলে তুমি নবীকে ভালোবাসলা, আর ওই আলেমকে অমান্য করলে তুমি নবীকে অমান্য করলা। আর আমার নবীকে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসলা, আমার নবীকে ভালো না বাসলে আল্লাহরেও ভালোবাসলা না। তাহলে কি বোঝা গেল? আমার নবীর মর্যাদা বুঝতে হলে তোমাকে একটা কাজ করতে হবে, তোমার প্রেমিক হক্কানি আল্লাহর হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের কাছে যুক্ত হতে হবে। ঠিক কিনা বলেন? তার মানে আলেমকে ভালোবাসলে রাসূলের ভালোবাসা হয়, আর ভালোবাসা অটো হয়ে যায়। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। বলে আমাদের নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলে। এই শুধু এই হাদিস না, শুধু এই হাদিস না, আমার নবীজি আরো বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, এই এখানে বাবা যারা আছেন, আমি আপনাদের কি বলবো, মাইকে যারা আমার আলোচনা শুনছেন, মা গো, আমি আপনাদেরকে বলবো, আপনারা আমার আলোচনা শুনছেন যারা, আপনারা অভিভাবক যারা, তাদেরকে বলবো, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই ডিস্টার্ব করেন না, মুহাব্বতের লোক মন দিয়ে আওয়াজ শুনতেছে, আপনি ডিস্টার্ব করেন কেন? আপনি হয় এদিকে যান না এদিকে আইয়া। কি ও জামাই ঠিক নেই? উনি তো বলছে চলে যাবে, কিন্তু এখন দেখতেছে ওনার যাওয়ার কোনো ফিলিংস নাই। স্যারে ডিস্টার্ব করলো না, প্রেমের বাজারে হাত দিলে হবে না। এটা কোন ঠিক না বেঠে? আরে আরো জোরে। Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আমরা সন্তান হিসেবে আমি যদি বলি, যুবক, এই কোষাইয়ামের যুবক, আমার ভাই, আমার বন্ধু, সবাইকে বলছি, হৃদয় খুলে শোনো, যারা সন্তান হয়েছো, আমি তোমাদেরকে বলবো, উই শুড বি আওয়ার প্যারেন্টস। প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য করা। তার কারণ পিতামাতাকে মান্য করা ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। এখানে দুইটা অপশন। কয়টা? একটা হলো পিতামাতা সন্তানের দায়িত্ব পালন করা, আর একটা হলো সন্তান পিতামাতাকে মান্য করা। খেয়াল করছেন নি এই জায়গায় আসলাম কেন হুট করে? কারণ আমার আলোচনার সাথে এই জায়গাটা সম্পৃক্ত হয়ে গেছে। বলে হুজুর কেন হয়ে গেছে? আমার রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার আপনার প্রাণের রাসূল বলে দিয়েছেন, ও বাবা যারা হয়েছো, মা যারা হয়েছো, বাবা এবং মা তোমাদেরকে বলছি, নবীজি বলে গেছে, ও তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবীকুম, ও বন্ধু, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শিখাও, কারণ এই ভালোবাসা ঈমান এবং ফরজ।
আমার নবীজি বলেছেন হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। নবীর পরিবারের ভালোবাসা শিখাও, আহলে বাইতের ভালোবাসা শিখাও, কারণ নবীর পরিবারের ভালোবাসা এটাও তোমার জন্য ফরজ। আমি এই জায়গাটাতে একটু স্টপেজ নিব, এই কারণে নিব বন্ধু আপনাদেরকে বোঝানোর জন্য। নবী সম্পর্কে যথেষ্ট আলোচনা করব, কিন্তু আহলে বাইতকে কেন ভালোবাসতে হবে, এই ভালোবাসাটা কেন ফরজ, এটা আপনাদেরকে জানতে হবে বন্ধু। আহলে বাইতের প্রথম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ও বন্ধু, তোমরা যারা আজকে এই আলোচনা শুনছো, প্রত্যেকের মা থেকে ধরে দাদি, নানি, চাচি, খালা, ফুফু আছে না নাই? আমি তোমাদেরকে আজকে বলে দেই, তোমরা মেসেজটা রেকর্ড করে কাউন্টিং করে বাড়ি নিয়ে যাও। আমার নবীজি বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার প্রাণের নবীজি বলে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। ও বন্ধু, আহলে বাইতের প্রথম সদস্য মা খাতুনে জান্নাত ফাতেমা সম্পর্কে আমার আপনার প্রাণের নবী তিনি চমৎকার ভাবে বলে দিয়েছেন ও বন্ধু, পৃথিবীতে যত মুমিনা আছে, নারী আছে, প্রত্যেকটা মুমিনাদের জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। তাহলে আমাদের মা বোনদের নেত্রী যিনি হবে ওই জান্নাতে, তাকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ কয়না? আর একটু মহব্বতে হ্যাঁ পরে সেকেন্ড সদস্য মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? হযরতে আলী। আমার নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে তোমরা যদি আলীকে ফলো করতে পারো, আলী হলো দরজা, আলীকে যদি ফলো করো, আমার নবীর আদর্শ পুরোটাই তোমার কলবে চলে আসবে। এই পৃথিবীতে অন্ধকার নামক শব্দ থাকবে না। এই আলীকে ভালোবাসা ফরজ। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে, আর একটু মহব্বতে। এবার মা ফাতেমা এবং আলীর দুইটা কলিজার টুকরা আছে, নাম জানেননি? হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বলেছে বন্ধু হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। ইমাম হাসান হুসাইন দুনিয়ায় নবীজি বলছে আমার দুইটা ফুল। ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। নবীজি বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় আমার নবীর দুইটা ফুল। ও কুসাইয়ামের যুবক, কিছু কিছু যুবকের দিকে আমি তাকিয়ে দেখি পলকহীন দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছো, আমার কথাগুলো শুনতে আছো। আমি তোমাদেরকে বলবো যুবক, আমি তোমাদেরকে খুশি করার জন্য বলছি না, একেবারে সত্য যেটাকে আমি ফাইন্ড আউট করে দিচ্ছি তোমাদেরকে, তোমরা কাউন্টিং করে নাও। ও যুবক, তোমরা যারা হৃদয় উজাড় করে আলোচনা শুনছো, প্রেমের দরিয়ায় তোমরা সাঁতার দিয়েছো, তোমাদের জন্য গুড নিউজ আমার নবী দিয়েছে। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার আপনার প্রাণের নবী তিনি বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এর যুবক, তোমাদের টেনশন করার দরকার নেই। আমার নবী না, শুধু আমার নবী না, নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে তোমাদের লিডার হয়ে যাবে। তাহলে ইমাম হাসানকে ভালোবাসা ফরজ কিনা? আরো জোরে। এরপরে নবীজি 3 নম্বরে বলেছেন আলা কিরাআতুল কোরআন। রাসূল বলেছেন লার্ন টু রিসাইট দা হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। আমি তোমাদেরকে বলি হাসান হুসাইনকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে বন্ধু, একটুখানি হৃদয় দিয়ে তোমরা শোনো। ছোট্ট একটা এক্সাম্পল, আমি একটা বা দুইটা এক্সাম্পল দেই, তোমরা সবাই শোনো বন্ধু, আমার দিকে তোমরা তাকাও। একদিনে গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলেন যে রাসূলের দরবারে একটা হরিণ আমি উপহার দিব। কি দিব? একটা হরিণ আমি উপহার দিব। ও বন্ধু, তিনি যেমন করে বলেছেন ঠিক তেমন করে একটা হরিণ ধরে নিয়ে রাসূলের দরবারে নিয়ে আসলেন। রাসূলের কলিজার টুকরা ও বন্ধু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। যখন দিয়ে দিলেন, হুসাইন এই দৃশ্যটা দেখতে পাইলেন। হুসাইন এই দৃশ্যটা দেখার পরে এবার আমার নবীজিকে একটা ডাক দিয়ে বললেন নানা গো, ভাইয়াকে তুমি হরিণ দিয়েছো, কত সুন্দর, আমাকেও একটা হরিণ দিতে হবে। কিন্তু আমার নবীজির কাছে আসছে তো একটা,
কয়টা? ইমাম হুসাইন চাইতে দেরি রে, আমার নবীজি সামনের দিকে তাকায় দেখে ও বন্ধু একটা বড় হরিণী আর একটা বাচ্চা হরিণ দৌড়ে আসছে। আসার পরে নবীজির সামনে যখন চলে আসলো, আসার পরে হরিণীর জবান খুলে গেল, হরিণীর জবান খুলে গেল। এবার ওই হরিণীর জবান খুলে গেল, এবার হরিণী নবীজিকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিছুক্ষণ আগে গ্রাম্য লোক আপনার কাছে যে হরিণটা দিয়ে গেল উপহার হিসাবে, ওই হরিণীর মা হলাম আমি। আমার দুইটা বাচ্চা। কয়টা? আমার দুইটা বাচ্চা। একটা আপনি আপনার কলিজার টুকরা হাসানকে দিয়ে দিয়েছেন আমি মা হয়ে, আরেকটা বাচ্চা আমি আপনি নবীকে দিয়ে দিলাম আপনার কলিজার টুকরা হুসাইনের জন্য। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও কুশায়ামের মানুষ, আপনারা সবাই জানেন যে পৃথিবীতে কেউ আপন শক্তি দিয়ে চলতে পারে না। মালিক যদি শক্তি দেয় চলতে পারে, মালিক যদি পাওয়ার দেয় পাওয়ারফুল হতে পারে, তাহলে আপনারা বলেন এই হরিণ কি নিজের ইচ্ছায় আসছে না আমার আল্লাহ পাঠাইছে? আরো জোরে বলেন। তাহলে আহলে বাইতের মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ছোট্ট আর একটা মজার এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। ছোট্ট ছেলে হুসাইন একদিন বন্ধু খেলতে মন চেয়েছে, ছোট্ট কিশোর বয়স, খেলার সময় খেলতে যখন যায়, খেলতে যাওয়ার সময় এবার কি করলেন, মা খাতুনে জান্নাত ফাতেমার গলাটা জড়াইয়া ধরলেন, ধরে বলতেছেন, মা, মা গো, আমি আজকে খেলতে যাই, আমি খেলা শেষ করে আসার পরে আমাকে আপনি আপেল দিতে হবে। মা খাতুনে জান্নাত কোনো কিছু চিন্তা করলেন না, কোনো কিছু বন্ধু চিন্তা করলো না, কোনো কিছু চিন্তা ছাড়াই বলে দিলেন, বাবা যাও যাও যাও, খেলা শেষ করে আসো, আসলে আমি মা তোমাকে আপেল খাওয়াবো। এই কথা বলার পরে ইমাম হুসাইন খুশিতে আনন্দে চলে গেলেন খেলার খেলতে বন্ধুদের সাথে। কিন্তু হুসাইন যখন চলে গেল বন্ধু, মা ফাতেমার ললাটে ঘাম দেখা যায়। কি দেখা যায়? মা ফাতেমার ললাটে ঘাম। বলে, হুজুর কেন গো, মা ফাতেমার ললাটে কেন ঘাম চলে আসলো? এটার কারণ হলো মা খাতুনে জান্নাত, তিনি তো জান্নাতের সরদারিনী। সুবহানাল্লাহ বলেন না? তিনি কেমন খাতুনে জান্নাত ফাতেমা, ওনার মর্যাদা কত, ওনার দাম কত। আপনারা যারা মদিনায় গিয়েছেন আপনারা দেখেছেন, মা ফাতেমার ঘর থেকে আমার নবীর রওজা বেশি দূরে না। গেছেন নি মদিনায়? আমি বন্ধু এগুলো বিচরণ করে আসলাম, ওই যে কিতাব থেকে যা সংগ্রহ করলাম, কিতাবের সাথে ওখানে গিয়ে দেখলাম বাস্তবে মিলে গেল। আপনারা জানেন না, আপনার মেয়ে বাবার বাড়ি যাবে, গাড়ি খুঁজে পান না, 2 ঘন্টা 3 ঘন্টা দেরি হয়ে যায়। একদিন মা খাতুনে জান্নাত আমার আপনার প্রাণের নবীজির কাছে যাবে। মা ফাতেমা চিন্তা করে হঠাৎ করে ওট একটা এসে মা ফাতেমার কাছে মাথাটা নিচু করে বলল, ওগো প্রাণের নবীজির জননী, উম্মে হাবিবা বলে ডাকতেন আমার নবী। মা খাতুনে জান্নাত ফাতেমাকে বললেন, রাসূলের কন্যা, তুমি জান্নাতের সরদারিনী, তুমি আসো, তোমাকে আমি তোমার বাবার কাছে পৌঁছে দিই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওনার মর্যাদা আছে না নাই? কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত বন্ধু। ওনার ললাটে ঘাম চলে আসলো, আমি তো রাসূলের কলিজার টুকরা, আমি তো খাতুনে জান্নাত ফাতেমা, আমি আমার সন্তানকে বলে দিলাম আমি আপেল খাওয়াবো, কিন্তু মদিনার কোথাও তো এখন আপেল নাই, আমি কি করব? এই চিন্তাটা আসতে দেরি মা ফাতেমার ললাটে ঘাম শুরু হয়ে গেল। এবার বন্ধু কোনো কিছু বুঝতে না পেরে জলদি চলে গেলেন আমার আপনার প্রাণের নবীর কাছে। যাওয়ার পরে নবীজি যেখানে বসা ছিলেন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, মা আপনি বসেন। বসার পরে বললেন, মা গো, জানতে মনে চায় আপনার ললাটে কেন ঘাম দেখা যায়? বাবা, বাবা গো, আপনার কলিজার টুকরা হুসাইন আমার কাছে আজকে আপেল চেয়েছে গো বাবা। খেলতে গেছে ছোট্ট হুসাইন, আমি বলেছি তাকে খেলা শেষ করে আসলে আপেল দিব বাবা, কিন্তু এখন তো মদিনার কোথাও আপেল পাওয়া যাবে না, কারণ মদিনার কোথাও তো আপেল নাই, আমি এখন কি করব? আমার নবীজির কাছে বলতে দেরি। এবার চাইয়া দেখলেন জিব্রাইল, দেখতে বন্ধু দুনিয়ার আপেলের মতো, কালারটাও দুনিয়ার আপেলের মতো, এমন একটা আপেল নিয়ে আমার নবীর হুজরায় জিব্রাইল হাজির। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজির যখন হয়ে গেল, আবার জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। এবার কি করলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুইটা বাটি আনা হলো এবং বন্ধু একটা চাকু আনা হলো। আনার পরে বন্ধু জিবরাইল কি করলেন, আপেলটাকে অর্ধেক করে একটা বাটির মধ্যে অর্ধেকটা রাইকা আর একটা দিয়ে ঢেকে দিল, আর অংশ প্রাণের নবীজির হাত মোবারকে তুলে দিল। দিতে দেরি আর বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে আপেলটা সবাই মিলে খাবেন, আর বাকি যে অর্ধেকটা আপেল এইটাকে নবীজি বলেছেন ঢেকে রাখতে। ও বন্ধু, আমার মা ফাতেমা চলে গেল। এবার ইমাম হুসাইন আসলো, আসার পরে আমার নবীজির কথা অনুযায়ী আপেল খেতে দিলেন। ইমাম হুসাইন আপেল খাওয়ার পরে এবার বন্ধু এত খুশি হলো, এবার বাবাকে মাকে জড়িয়ে ধরে বলে, মা এত মজার আপেল জীবনে কোনোদিন তো আমি খাইতে পারিনি। মা মা এই মজার আপেল এখন থেকে প্রতিদিন আমাকে দিতে হবে। মা ফাতেমা ডাক দিয়ে বললেন, এই আপেল তো তোমার নানার কাছে এসেছে জান্নাত থেকে। একটা দৌড় দিলেন নানার কাছে, নানা গো প্রতিদিন আমাকে আপেলের ব্যবস্থা করে দিতে হবে। আমার নবীজি বললেন, যাও যাও, ব্যবস্থা হয়ে যাবে। এই দিন শেষ হয়ে গেল। পরের দিন ওই যে অর্ধেকটা আপেল একটা বাটির মধ্যে বন্ধু মা ফাতেমা ঢাকনা সরালেন, ঢাকনা সরানোর উপরে চাইয়া দেখলেন অর্ধেক আপেল পুরো আস্তা হয়ে আছে। কি হয়ে আছে? আপনি আমি রাখলে আস্থা হইব নি? আরে আস্থা তো হইতো না, তেলা বোকা খাইয়ে শেষ করে ফেলবো। কথা কয় না কেন? কারণ আপনার ঈমানও নাই, আমরা আমলও নাই। আর আমল যে করে আমরা তারে সম্মানও দেই না। কোন জাতের মুসলমান? কথা কর না কেন? যে অনেক বেশি নামাজ পড়ে আবার আমরা বারে থেকে ইয়ার কিও দিই না, ভুল বলছি? হ্যাঁ, তা আমাদের বরকত হবে করতে কি? আমরা এমন নষ্ট মুসলমান, এত সুস্বাদু খাবার পেটের সামনে, পেটের খিদায় বলে যাচ্ছি, খেতে পারি না, ডাক্তার নিষেধ করেছে, কারণ ডায়াবেটিস। বুঝেন নাই? কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলেন? এবার কি করলেন মা ফাতেমা? এবার বন্ধু ঢাকনা সরিয়ে দেখলেন পুরো আপেলটা আস্তা হয়ে আছে, কিন্তু জিবরাইল রহস্যটা রেখে গেছে। প্রতিদিন অর্ধেকটা কাটবেন আর অর্ধেকটা কি করবেন, ঢাইকা রাখবেন। এমনি করে করে বন্ধু আজকে অর্ধেকটা কাইটা সবাই মিলে খাইলেন, কিন্তু গতকালকের মতো নয় আজকের স্বাদ। আজকের স্বাদ বন্ধু ব্যতিক্রম। সুবহানাল্লাহ বলে না? 2 দিন চলে গেল, এর পরের দিন বন্ধু দিন পুড়িয়ে গেল, রাত পুড়িয়ে গেল। সকাল বেলা মা ফাতেমা আবার পরের দিন ঢাকনা সরালো, চাইয়া দেখে আপেলটা আবার পুরো আস্তা হয়ে আছে। এমনি করে করে বন্ধু প্রতিদিন ঢাকনা সরায় আপেলটা আস্তা দেখতে পায়। অর্ধাংশ মা ফাতেমা কেটে সবাইকে দেয়। প্রতিদিন আপেল কিন্তু একটা, প্রতিদিন বন্ধু ভিন্ন ভিন্ন স্বাদ। ও বন্ধু প্রতিদিন ভিন্ন ভিন্ন স্বাদ, একরকম স্বাদ না। ও বন্ধু এমনি করে করে একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর মা ফাতেমা এইভাবে বরকতের আপেল খাইলেন, সবাইকে খাওয়ালেন। মজাও প্রতিদিন আলাদা আলাদা, প্রতিদিন একরকম নয়। 2 বছর পরে এটা অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে তাদেরকে ভালোবাসার দরকার আছে নি? এখন আপনারা সন্তানদেরকে এই প্রেমগুলো শিখাইছেন নি? শিখান নাই, কারণ ফোলারে ছাইরা দিছেন। কারণ ফোলা হইলে তো আকাশের তারা, আর মেয়ে হলে মনে হয় পৃথিবীতে নেমে আসে গজব। কথা কয় না কেন? আপনার যদি 1 ডজন ছেলেও যদি হয়, আপনার জান্নাতের খবর নাই। কিন্তু মাত্র 2টা কন্যা সন্তান হলে বাবা মার জন্য 2টা জান্নাত, 3টা কন্যা সন্তান হলে বাবা মার জন্য 3টা জান্নাত। ওই হাদিসের রাবী বলেছেন, আমি আমার প্রাণের নবীকে একটা সম্পর্কে প্রশ্ন করিনি। যদি একটা সম্পর্কে প্রশ্ন করতাম, আমার নবী মনে হয় বলে দিত, হ্যাঁ হ্যাঁ, একটা কন্যা যে বাবা মার, ওই বাবা মার জন্য একটা জান্নাত বরাদ্দ। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা নবী প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, আপনি যখন খুশি হন কি করেন? আমার আল্লাহ জানিয়ে দিল, আমি যখন খুশি হই বাবা আমার কোল জুড়ে তুলে দেই কন্যা সন্তান। মজা হয় না? মজা হইছে না? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? বউ তো গরম পানি ডালবেন বউর মাথায়। কথা কয় না কেন? তোমরা হাসছো না, এটা হাসির কথা না, এটা শিক্ষার কথা। খাবারে লবণ না দিলে তোমরা খেতে পারো?
কেন বর্ডার ক্রসিং হবে না? কারণ জিহ্বা নামক গোস্তের টুকরাকে এমন রাডার দেওয়া হয়েছে, টাচ করলেই তুমি বুঝতে পারবা স্বাদ হয়েছে কিনা। লবণ না দিলে স্বাদ হয় না, স্বাদ না হইলে তোমরা খাবার খেতে পারো না। ঠিক তেমনি আমলের ক্ষেত্রে তোমাদেরকে প্রেম করতে হবে। প্রেম হলো লবণের মতো, তুমি প্রেম করে দেখো স্বাদ শুধু বাড়বেই বাড়বে, বাড়বেই বাড়বে। কথা বলে না কেন? তুমি যখন প্রেম করতে না পারবে তখন তোমার কাছে আমল মজা লাগবে না। আর আমল যদি মজা না লাগে, গোটা পৃথিবী তোমাকে দিলেও তুমি আমলে ঢুকবে না। কারণ স্বাদ তো বুঝো না তুমি, স্বাদ হলো প্রেম। কি আল্লাহ আল্লাহ গো, তুমি যদি খুশি হও তাহলে তুমি কি করো? আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ যদি খুশি হয় ও বন্ধু পৃথিবীতে বৃষ্টি দেয়। আল্লাহ তুমি যদি খুশি হও আর কি করো গো? আমার আল্লাহ বললেন, আমি যদি খুশি হই আমি মানুষের বাড়ি পাঠিয়ে দেই মেহমান। আমরা এত সভ্য জাতি রে, আমরা এত সভ্য মুসলমান হইছি, সভ্যতার ছোঁয়া আমাদের মধ্যে নেই। মেয়ে আসলে আল্লাহ খুশি, বৃষ্টি আসলে আল্লাহ খুশি, মেহমান আসলে আল্লাহ খুশি। আর এই তিনটা দেখলে আমরার উপর পড়ে আল্লাহর গজব। কথা কয় না কেন? মেহমান দেখলে বন্ধু দরজা বন্ধ করার পায়তারা করে। কন্যা সন্তান আসলে অভিশাপ দেওয়া শুরু হয়। বৃষ্টি বেশি হইলে কয় আসমান ছিদ্র হয়ে গেছে, কন্যা নাউজুবিল্লাহ। ভুল কইছি না? ঠিক। আমরা কি মুসলমান? কারণ মুসলমান নাই, এই কারণে আমরা ওই আমাদের যে প্রিয় শিক্ষককে আমরা কি করতে পারিনি, ফলো করতে পারিনি। আরো জোরে কম, আরো জোরে। আমি আরেকটু ওয়াজ করতাম নিয়ে যাবো। হ্যাঁ, আপনারা কি চলে যাবেন? আপনারা যে অবস্থা দুর্বল, আমি ওয়াজ করতে রাজি আছি। কারণ আমি প্রত্যেকটা দিন আমার প্রত্যেকটা মাহফিলকে আমার জীবনের শেষ মাহফিল মনে করি। কি মনে করি? আমার এই প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মাহফিলের স্টেজকে আমি শেষ মনে করি। কারণ শেষ যখন আপনি মনে করবেন তখনই আপনার মানসিকতা, মানে আকাশ পাতাল যতটুকু ডিস্টেন্স, তার চেয়ে বেশি পরিবর্তন আসবে। কথা কয় না কেন? আপনি একটা বার শুধু মনে করে দেখেন, আলে আল্লাহ, হয়তো এমনও তো হতে পারে আজকের মাহফিলের পরে আমার জীবনটা চলে যাবে, আমার জীবনে হয়তো আর মাহফিল শুনতে পারবো না। এরকম একটা চিন্তা করে দেখেন, দেখবেন পৃথিবীটা আপনার কাছে একটু সময়ের জন্য হলো তিতা লাগবে। আর এই মাহফিলটাকে মনে হবে শ্রেষ্ঠ নিয়ামত। আরো জোরে। তাহলে আহলে বাইতের প্রেম, নবীর প্রেম, মাঝখানে আহলে বাইতের প্রেমটা একটু সংক্ষিপ্ত করে দিলাম বন্ধু। এবার আসেন নবীর মহব্বত নিয়ে একটু আলোচনা করব। পরে আমি আপনাদের চরিত্রকে বদলানোর জন্য যে টপিকটা লাস্টে দিয়ে শেষ করে দিব, ছোট্ট ছোট্ট করে করব। থাকবেন তো? ওমা চলে যাবে? আপনারা গজল পছন্দ করেননি? হ্যাঁ, কে কে পছন্দ করেন? সবাই সোজা সোজা করে হাত তুলে দেখান কে কে গজল পছন্দ করেন। হাত তোলার ডকও ভালো না, হাত তোলা আরো জোরে কম, আর একটু মহব্বতে হাসতেও তো পারে না। এই হাসি সেই হাসি নাই, হাসির মধ্যে মাধুর্য থাকার কথা নাই তো। এই যেই ব্যক্তি বেশি হাসতে পারে না সেই ব্যক্তি গোমরা আছে, হার্ট অ্যাটাক করে মারা যাবে। এটা আমার বক্তব্য নয়, কিতাব থেকে প্রমাণিত। গোমরামুখী মানুষ, গোমরাহি তার হার্টের উপর প্রেসার সৃষ্টি করে। কিসের উপর? আর হার্ট যখন দুর্বল হয় আপনার লাইফ শেষ। কথা কয় না? আরো জোরে। আর আপনি যখন একটু ফ্রি থাকবেন, আপনার হার্ট ফ্রি থাকবে, জীবনটা স্বাভাবিক থাকবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে ছোট্ট করে বলছি বন্ধু, আমার দিকে থাকার আলোচনা শেষ করে দে, কারণ তারা তাবারুকের ব্যবস্থা করেছে। আপনারা একজনে যদি চলে যান, এতক্ষণ আলোচনা শুনে তারা কষ্ট পাবে। স্যার আমাকে বলেছে হুজুর সবার জন্য তাবারকের ব্যবস্থা করেছি, একটু করে তাবারক দিব। আর আপনাদের মাহফিলের ক্যারিয়ার অনেক লম্বা, আমার জন্মের আগের মাহফিল। তাহলে আপনাদের মধ্যে বন্ধু কি থাকা দরকার ছিল? নমনীয়তা থাকা দরকার ছিল, সফটনেস থাকার দরকার ছিল। কারণ এক একটা মাহফিল আপনাদের জন্য এক একটা শিক্ষার কৌশল। আমি ছোট্ট করে এক্সাম্পল দিব বন্ধু, আমার দিকে তাকান। নবীকে ভালোবাসেন, নবীকে ভালোবাসলে পুরো জীবন আপনার বদলে যাবে। এক্সাম্পল আমি আপনাদেরকে বলি, আমার আপনার প্রাণের নবীর মর্যাদা, ভালোবাসা কতটা দামি। উহুদের নবী যে মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করছে, কয়টা? এর মধ্যে বন্ধু সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের ময়দানে আমার নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল।
প্রেম শিখো, প্রেম শিখো। দান যখন শহীদ হয়ে গেল, আমার নবীজির মুখ মোবারক থেকে বন্ধু রক্ত প্রবাহিত হতে লাগলো। রক্ত মোবারক যখন বন্ধু বের হতে লাগলো, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, কান্দে রে নবীর বিরহে। আবার কি করলেন, নবীজির রক্ত মোবারক গিয়ে চুষতে শুরু করলেন। আবার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, রক্ত বক্ষণ করো না, রক্ত জমিনে ফেলে দাও বন্ধু। এই কথা যখন বললেন, বলার পরে বন্ধু এবার কি করলেন, মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না। এই কথা বলে বলে বন্ধু তিনি রক্ত মোবারক চুষতে শুরু করলেন। রক্ত মোবারক চুষতে 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 যখন আমার আপনার প্রাণের নবীজির শেষ রক্তের ফোঁটা যখন চুষা শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর উম্মত গুলোকে জানিয়ে দিল, উম্মতের দল, তোমরা যদি দুনিয়ায় কোন জান্নাতি মানুষ যদি দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। কথা বলে কেন? কথা বলো না। কি বুঝতে পারছেন? এটা নবীর মহব্বত না, নবীজির ভালোবাসা না? বলে হুজুর পুরুষরাই শুধু প্রেম করছে। না না না, পুরুষরাই শুধু প্রেম করে নাই বন্ধু, উহুদের ময়দানের সাথে আরেকটা প্রেম যুক্ত বন্ধু মহিলা হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে শুনলেন তিনি নবীজি শহীদ হয়ে গেছে। এবার কি করলেন, নুসাইবা শোনার পরে পাগল হয়ে গেলেন, দৌড়াতে শুরু করলেন উহুদের ময়দানের দিকে। কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না, কারণ তার খেয়াল হলো মদিনা ওয়ালার দিকে। নুসাইবা দাঁড়ায় না রে। এবার বন্ধু চলে গেল, দৌড়াই শুধু নবীর প্রেমে। কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, ও কুসাই, আমার যুবক, আমার ভাই, আমার বাবারা একটা খবর পাইলো বাবা চলে গেছে, একটা খবর পাইলো ভাই চলে গেছে। তারপরে নুসাইবা দাঁড়ায় না, উহুদের ময়দানের দিকে দৌড়াইতে বন্ধু আরো কিছু দূর গেল। যাওয়ার পরে বলল, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। তারপরেও ও বন্ধু নুসাইবা দৌড়ায় না, যাইতে প্রাণের নবীর সাথে দিদার হয়ে গেল। রে নুসাইবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল রে নুসাইবা। নুসাইবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে গো ইয়া রাসূলুল্লাহ। আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। এটা প্রেম কিনা বলেন? আপনার আমার মধ্যে সেই মানসিকতা আছে? আপনার ভাই হারাতে হবে না, বোন হারাতে হবে না, ও বন্ধু কাউকে হারাতে হবে না। নবীর প্রেমের বাগান সাজানো হয়েছে, শুধু একটুখানি বসে নবীকে ইজ্জত দিয়ে আল্লাহ পাওয়ার আশায় শুধু বসবেন, এইটুকু আপনি করতে পারেন না। আপনি কেমন করে নিজেকে উম্মত বলে স্বীকৃতি দেন? আরে এখনকার মুসলমান, তাদের মানসিকতা তো নষ্ট রে, তাদের মানসিকতা তো দুষ্ট। তোমরা দেখো, তোমরা কোন মুসলমান, তোমরা কোন নবীর উম্মত হতে পেরেছো? আমার নবীজি যখন চলে গেল, একজন সাহাবী খবর পাইল আমার নবীজি বন্ধু পৃথিবীতে আর নেই। ওই সাহাবী খেজুর বাগানে ছিল, খেজুর বাগানে যখন শুনতে পাইল প্রাণের নবীজি পৃথিবীতে চিরতরে বিদায় হয়ে গেছে, এবার ওই সাহাবী তখন ওই খেজুর বাগান থেকে আমার আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি শুনতে পেয়েছি আমার নবী নাকি পৃথিবী ছেড়ে চলে গেছে গো আল্লাহ। আমি হৃদয় থেকে একটা দরখাস্ত তোমাকে দিয়ে দিলাম আল্লাহ, আমার এই চর্মচক্ষু দ্বারা যদি আমার এই দুনিয়ায় প্রাণের নবীকে আমি দেখতে আর না পাই, আমি আমার এই চোখের দৃষ্টি চাই না, আমাকে তুমি অন্ধ করে দাও। আল্লাহি বন্ধু, ওই সাহাবীর চক্ষু দুইটা আমার আল্লাহ অন্ধ করে দিয়েছেন। কত বড় আমার মদিনাওয়ালার প্রেম! জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয় রে, ও কুসাই আমার ভাই বাবারা, যুবক বন্ধুরা, হৃদয় খুলে শুনো, এখানেই শুধু ক্ষান্ত নয়। আমরা সরল মনে একটা অবলা প্রাণী, তার নাম আকির নামক একটা গাধা। গাধার নাম কি? আকির নামক একটা গাধা রে,
আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল, আমার নবী পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে ওই গাধাটা আমার নবীর বিরহ সইতে পারে না, আমার নবীর বিরহ সইতে পারে না। ও বন্ধু, নবীর বিরহ সইতে পারে না, শুধু কান্দে কান্দে রে। আর কি জীবনে প্রাণের নবীকে আর কোনোদিন দেখবো না। কোথায় গেল গো আমার প্রাণের নবী? আর কি জীবনে কোনোদিন প্রাণের নবীকে দেখবো না। ও বন্ধু, কাঁদতেছে আখির নামক এই গাধাটা, শুধু কান্দে। 3 দিন পার হয়ে গেল, ও 3টা রাত পার হয়ে গেল, কোনো খাবার খায় না, কোনো পানি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র চলে গেল, মতান্তরে 4 দিন 4 রাত্র চলে গেল। ও কুশাইয়াবের মানুষ, ওই গাধার প্রেমটাও তো আমাদের সিনায় নাই রে। আমরা আবার নিজেদেরকে নবীর প্রেমিক বলে দাবি করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বলে দাবি করি। এখন যেইভাবে নবীকে ভালোবাসি, ওই বালাদ বালসা দিয়ে নবীর দিদার পাওয়া সম্ভব নয়। ওই আখির নামক গাধা 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল, কোনো খাবার পানি বন্ধ স্পর্শ করলো না। সর্বশেষে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন সে কুরবানি করে আমার নবীর জন্য। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, ও বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, উহুদের ময়দানে আমার নবীকে যখন ওই বেঈমান কাফেররা বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতেছিল বন্ধু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এমন ভাবে জড়িয়ে ধরলো, এমন ভাবে আমার নবীকে জড়িয়ে ধরলো রে। বৃষ্টির মতো যত তীর আরো, আমি আমার নবীজির পবিত্র দেহ মুবারকে একটাও বিঁধতে দিব না বন্ধু। আরে যুবক, তোমরা অত যুবক রে, ওই তারাও তো যুবক ছিল, তাদের প্রেমের ডুরি দেখো। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণের নবীকে জড়িয়ে ধরে বন্ধু, রাখলো একটা দুইটা নয়, একটা একটা করে বন্ধু 70টা তীর এসে তালহার গায়ে বিঁধলো। বেঁধার পরে বন্ধু তারপরে নবীকে ছাড়ে না, তারপরেও নবীকে দুশমনের মুখে ছেড়ে অন্যত্রে চলে যায় না। একটা একটা করে বন্ধু 30-70টা তীরের আঘাত খেয়ে আমার নবীজির সামনে শাহাদাত বরণ করলো, কিন্তু একটা বারের জন্য করলো না। সর্বশেষ প্রেমের একটা মেসেজ দেই তোমাদেরকে, এরপরে আর প্রেম নিয়ে আলোচনা করব না। আমরা কিভাবে প্রেম করব সেই বিষয়ে একটু করে শেষ করে দেব। যুবক, আমি তোমাদেরকে বলি, একটা যুবক এবং একটা যুবতীর জন্য সবচেয়ে মধুর, সবচেয়ে আনন্দঘন মুহূর্ত হলো বিয়ের পরে ভাসর রাত। কথা কয় না কেন? কোন রাত? একটা নারী একটা মেয়ের জীবনে স্বপ্ন দেখে সুন্দর চরিত্রবান স্বামীর সাথে আমার মিলন, বন্ধনে আবদ্ধ হয়ে যাব। একটা ছেলের স্বপ্ন দেখে পর্দাশীল ধার্মিক আল্লাহওয়ালা একটা মেয়ের সাথে আমার বিয়ে হবে, বাসর হবে। বন্ধুরে আমার, ও বন্ধু, তেমন একজন প্রেমিক ছিল রে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিয়ে হলো, বাসর হলো। বাসর হওয়ার পরে যখন শুনতে পারলো প্রাণের নবীজির বন্ধু পুরো অবস্থা উহুদের ময়দানে প্রতিকূলে, এবার হানজালা বন্ধু সহ্য করতে পারলো না, গোসলও তিনি করলেন না, কিন্তু বিবির সাথে আলিঙ্গন হলো, মিলন হলো, গোসল ফরজ, কিন্তু তিনি গোসল করলো না। দৌড়ে চলে গেল উন্মুক্ত তরবারি নিয়ে বন্ধু উহুদের দিকে। উহুদের দিকে যখন চলে গেল, সঙ্গে সঙ্গে হানজালার বিবিও চলে গেল। যাইতে 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 বন্ধু যাইয়া খুঁজতে শুরু করলো, স্বামীরে তো খুঁজা পায় না। স্বামীরে কি করে না? কারণ স্বামীকে কেমন করে পাবে রে? স্বামী তো প্রাণে নবীর প্রেমে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী, স্বামী গো, কোথায় গেলে পাবো গো? ও বন্ধু, নবীকে একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার স্বামী কোথায় গো? খুঁজে তো কোথাও গো পাই না। আমার নবীজি বললেন, হানজালার বিবি রে, আকাশের দিকে তুমি তাকাও। এবার আকাশের দিকে বন্ধু তাকালেন, চাইয়া দেখলেন হানজালার লাশ ওই জান্নাতি খাদেমেরা জমিনের দিকে বন্ধু নিয়ে আসতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর সাথে প্রেম করতে কোনো দলিল লাগে না রে। ও বন্ধু, প্রেমের কোনো দলিল হয় না। প্রেম এটা এত বড় একটা শব্দ, যদি লিখতে যদিও ছোট্ট 2টা অক্ষর দিয়ে লেখা যায়, কিন্তু এটার বন্ধু মিনিং অনেক বড়, ঠিক কিনা বলেন? যেটা সৃষ্টি জগতের চাইতেও বড়, কারণ প্রেম নামক খুঁটির উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। কথা কয় না কেন?
এবার কি করলেন? ও বন্ধু, হানজালার কাছে চলে গেলেন তার বিবি। যাইয়া দেখলেন স্বামীর দাড়িগুলো বেয়ে ফোঁটা ফোঁটা করে পানিগুলো ঝরে ঝরে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী। আমি প্র্যাকটিক্যালি প্রমাণ, বাসর হয়েছে ঠিক, কিন্তু গোসল করে না, এটাও তো ঠিক। কিন্তু নবী গো, এখন আমি চাইয়া দেখলাম, মনে হয় যেন আমার স্বামী এক্ষুনি গোসল করেছে গো নবী। ওই দাড়িগুলো বেয়ে তাজা পানিগুলো ঝরে ঝরে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে সম্ভব গো? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি, বিবি রে, তোমার স্বামী তো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমে শহীদ হয়ে গেছে। তার শরীরটা যে গোসল করতে হবে, এটা তার জন্য ফরজ হয়ে গেছে, এটা সে করতে পারেনি। কিন্তু আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমে তিনি শহীদ হয়ে গেল। আমার আল্লাহ, ও বন্ধু, জান্নাতি খাদিম দিয়া, তার মানে ফেরেশতা দিয়া, কি দিয়া? জান্নাতি খাদিম দিয়ে, আরশের নিচের পানি দিয়া গোসল করাইয়া ওই হানজালার পবিত্র দেহকে উহুদের জমিনে পাঠাইছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক, তোমরা কি বুঝতে পেরেছো? তোমাদের হৃদয়ে কি প্রেমের প্রভাব পড়েছে কিনা? নবীকে চিনতে পারছো? আমি যুবক তোমাদেরকে বলছি, বলে হুজুর, এখন আমরা কেমন করে ভালোবাসবো? প্রশ্ন আসে কিনা? আমাদের প্রথম ভালোবাসা হলো আল্লাহ যে অর্ডার করেছে, নবী যে ইনস্ট্রাকশন দিয়েছে, সেগুলো আমরা মানব। কথা কয় না কেন? এর মধ্যে সবচেয়ে বড় হলো নামাজ। কি? আরো জোরে বলো না, কি? এখনকার ছেলেরা উল্টা পাল্টা চলে। একটা ছেলে যদি দৈনিক, বন্ধু, একটা ছেলে যদি একটানা 40 দিন নামাজ পড়তে পারে, কয়দিন? একটা ছেলে যদি 40 দিন নামাজ পড়তে পারে, তাহলে কোনোদিন তার হৃদয়ে কোনো নোংরামি ঠাঁই পাবে না। কারণ আমার আল্লাহ বলেছেন সূরা আনকাবুতের মধ্যে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। ওমা কথা কয় না দি? আমার আলোচনা যুবক শেষ, সর্বশেষ ফিনিশিংটা দিয়ে দেই, তোমরা একটুখানি শোনো। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবীজি বলেছেন, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, এই পর্যন্ত থাকি 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আসেনি। কথা কয় না? ফজরের পরে জোহর পর্যন্ত আছে গ্যাপ, আছে না নাই? ডিসটেন্স আছে না নাই? নবীজি বলেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তোমার গ্যাপে গুনাহ হইলে ওই 5 ওয়াক্ত নামাজের কারণে maaf হয়ে যাবে। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, এই জুমা সঠিকভাবে পড়েছো, পরের জুমাও যদি সঠিকভাবে পড়তে পারো, একটি সপ্তাহের মাঝখানের গুনাহ maaf হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না? বলে নামাজটা পড়তে হবে নামাজের মতো, টালটু ফালটু করে নামাজ পড়লে হবে না। যেমন তোমরা তো এখন সল্টু মার্কা নামাজ পড়ো। কি মার্কা? সল্টু মার্কা নামাজ। বলে হুজুর এটা কি? এটা নামাজ নয়, আল্লাহর সাথে তামাশা ঠাট্টা মস্কারি করা হয়। কি? আপনাদেরকে বলি, জুমার দিনে ফরজের আগে সুন্নাত আছে না নাই? পরে সুন্নাত নফল আছে না নাই? তোমারে আমি সল্টু কেন বললাম? তুমি আগের সুন্নাত পড়ো না, পরের সুন্নাত পড়ো না। তুমি 2 রাকাত পড়লা, সবার পরে গেলা, সালাম ফিরানোর পরে মনে হয় যেন মসজিদের গেটে যুদ্ধ শুরু হইছে। কথা কয় না কেন? এই নামাজ দিয়ে কিয়ামত পর্যন্ত গুনাহ থেকে তুমি মুক্তি পেতে পারবা না। বলে হুজুর কোন নামাজ দিয়ে পারবো? তোমার নামাজের মধ্যে থাকতে হবে সফটনেস। তোমার নামাজের মধ্যে তুমি ওই নামাজ পড়ো বন্ধু যেই নামাজে আছে প্রেম, ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে ধীর মানসিকতা, ওই নামাজ তুমি পড়ো রে যেই নামাজের মধ্যে আছে তাকওয়া, ওই নামাজ তুমি পড়ো যেই নামাজের মধ্যে আছে গভীর প্রেমের বন্ধন, গভীর মানসিকতা, ওই নামাজ তুমি পড়ো রে যেই নামাজ তোমাকে মনে করিয়ে দিবে তোমার জীবনের শেষ নামাজ মনে করে পড়ো, তাহলেই তোমার নামাজ বন্ধ তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। বলে হুজুর কেমন করে পড়বো? আমার দিকে তাকান। জুম্মার দিনে আপনারা, এটা ঈদের দিন, রোজার ঈদ, কুরবানি ঈদের দিনের চাইতেও দামি হলো জুম্মার দিন। আপনারা জানেন না আমার নবীজি কি বলে দিয়েছে? জুমার দিনে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করো, সবচেয়ে সুন্দর পাঞ্জাবি তোমার গায়ে লাগাও,
শার্ট এবং গেঞ্জি পরে তুমি মসজিদে যাও না, এগুলো শরীয়ত সম্মত পোশাক না। বন্ধু বলে নামাজ কি বাতিল হবে? না না, নামাজ হবে, কিন্তু যে নামাজের মধ্যে যে পরিপূর্ণ বরকত তুমি সেটা পাবে না, কারণ লম্বা জামা পরে নামাজ পড়া অতিরিক্ত সুন্নাহ। সুবহানাল্লাহ বলে না কেন? সবার আগে তুমি সুন্দর করে গোসল করবা, সবচেয়ে দামি জামা তুমি পরবা, সবচেয়ে সুন্দর সুগন্ধযুক্ত আতর লাগাইবা। আতর লাগাইয়া বন্ধু গাড়ির রাস্তা থাকার পরেও হাইটা হাইটা তুমি মসজিদে যাইবা। আমার নবীজি বলে দিয়েছেন, তুমি সবার আগে যদি মসজিদে যাইয়া প্রথম কাতারে বসতে পারো, তোমার আমল নামায় সদকার সওয়াব দেওয়া হবে। তুমি গিয়েছো কি সবার আগে? খেয়াল করো, তোমাদেরকে বলছি যুবক, কারণ তোমাদেরকে নিয়ে আমার যত ভয়, তোমাদেরকে নিয়ে আমার যত টেনশন, কারণ এই যে মুরব্বিগুলো তাদের মধ্যে এখনো পর্যন্ত ধর্মবিরোধ আছে, আল্লাহ রাসূলের প্রেম আছে, কিন্তু তোমরা যেইভাবে চলছো পুরোপুরি ইসলাম থেকে তোমরা বের হয়ে যাচ্ছ। যুবক আমার কথা শোনো, তোমরা সবার আগে মসজিদে যাবে, নবীজি বলেছেন তুমি সবার পরে মসজিদ থেকে বের হবে। সবার পরে যখন তুমি মসজিদ থেকে বের হইয়া তুমি তোমার বাড়ির দিকে রওনা দিবে, আমার নবীজি জানিয়ে দিয়েছে বাড়ির দিকে যখন তুমি রওনা দিবে, তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, তার মানে যতগুলো কাইক লাগবে। একটা কাইক দিলে 1 বছরের ইবাদতের সওয়াব, দুইটা কাইক দিলে 2 বছরের নফল ইবাদতের সওয়াব। এমনি করে করে বাড়ি যেতে তোমার যত সময় লাগবে, তত সময় যত কাইক তুমি দিবা, তত বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। ওই নামাজ যদি পড়তে পারো তাহলেই তুমি হবে নামাজি। এখন দেখবেন নামাজ পড়ার পরেও ছেলেদের বেয়াদবি কমে না। কিছু মুরব্বি আছে মিথ্যা কথা ছাড়ে না, কথা কয় না। সমাজে কিছু ক্যারেক্টারলেস পারসন আছে যারা সোজ ছাড়ে না। তাহলে বুঝতে হবে আমার আল্লাহ যেহেতু বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে, তুমি নামাজ পড়ার পরেও ভালো হতে পারলে না, বুঝে নিতে হবে তোমার নামাজ মালিক কবুল করে নাই। কথা বলেন না কেন? এরপরে নবীজি বলেছেন রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান 365 দিনই যদি 1 বছর হয়, এই পার বন্ধু 30 দিন, ওই পারে 30 দিন, 60 দিন চলে গেল, তাহলে আরো বাকি আছে বন্ধু 305 দিন। কয় দিন? কয় 305 দিন। তুমি এই বছরের রোজা যদি ভালোভাবে রাখতে পারো, ওই বছরের রোজা যদি ভালোভাবে রাখতে পারো, তাহলে 305 দিনের গুনাহ কাফারা হয়ে যাবে। তবে নবীজি শর্ত দিয়েছেন মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা তুনিবাতিল কাবাইর। তবে শর্ত হলো কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে নামাজ পড়লে লাভ না লস? নবীর মহব্বত হয় কি হয় না? আমার নবী যখন নামাজে দাঁড়াতো পা মোবারক খুলে বন্ধ রহ মোবারক বের হয়ে আসতো। তুমি ওইভাবে নামাজ পড়তে হবে না, শুধু এই যুগ অনুযায়ী সময় অনুযায়ী তুমি আদবের সাথে নমনীয়তার সাথে নামাজ পড়ো, কারণ এই যুগের মানুষের পেরেশানি বেশি, আমার আল্লাহ তোমাকে আপন করে নিবে। বন্ধু আমি তোমাদেরকে বলি, আমার রাসূল আরো বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার নবীজি বলেছেন যে ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে, ঠান্ডা সময় মানে একটা হলো আসর আর একটা হলো ফজর, এই 2 ওয়াক্তের নামাজ যে সঠিকভাবে জীবন ভর পড়ে যাবে রে, তার ঠিকানা হবে বন্ধু জান্নাত। আমার নবীজি বলেছে যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, তার সব আমল যেন বিনষ্ট হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন না? এবার আসেন বন্ধু আমি আর একটু মজা দেই আপনাদেরকে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বললেন আপনাদের এই কোষাইয়ামের গাছের পাতা ঝরা শুরু হইছে কিনা? ওমা হইছে না? হইছে না? আরো কয়দিন পরে আরো বেশি ঝরতে থাকবে, ঠিক না ঠিক? এই এখানে আসার কারণ হলো হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন বন্ধু, তিনি শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। নবীজি গাছের ঢাল ধরলো, ধরার পর একটা ডাক দিলেন, রে আবু যর। এবার আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু উত্তর দিতে দেরি, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু যর তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জড়ে জড়ে পড়ছে। আল্লাহর কোন বান্দা যদি ওই নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যদি সিজদা লাগায়া দেয়, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহ ঝরে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ।
তবে ডিজিটাল নামাজে এই নিয়ামত পাবেন না, ওই নামাজের এই নিয়ামত পাবেন। পোশাক লাগবে, হতে হবে পবিত্র, অন্তর হতে হবে পবিত্র, দেহের গোশত হতে হবে পবিত্র, জিহ্বা আপনার তাজা রাখতে হবে হালাল খাবার খেয়ে, পোশাক থাকতে হবে উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে রাখতে হবে টাকনোর উপরে। তাহলে আপনি ওই নামাজ দিয়ে আল্লাহ পাবেন, গুনাহ মাফের ফয়সালা হবে। শিফট আকারে প্রতিদিন ফেরেশতা পৃথিবীতে আসে। একজন যখন ডিউটি শেষ করে একদল চলে যায়, আমার আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা রে, আমার বান্দাগুলোকে কি অবস্থায় দেখে এসেছো? ফেরেশতারা সাক্ষী দিয়ে, আল্লাহ পৃথিবীর বুকে কদম দেওয়ার পরে দেখেছি তোমার বান্দা নামাজরত অবস্থায়, আসার সময় দেখছি নামাজরত অবস্থায়। নামাজে লাভ না লস? আরো জোরে। তাহলে নামাজ পড়বো না ছাড়বো? নামাজ পড়ার কথা কে বলছে? রাসূল বলছে, আল্লাহ বলছে, সবাই বলছে, বলছে কিনা? এটা হলো নবীজির মহব্বত। তবে ফরজ ওয়াজিবের পাশাপাশি বেশি বেশি সুন্নাত নামাজ পড়তে হবে। কি কথা কয় না? আপনারা তো তামাশা করে সুন্নাত ছেড়ে দেন। আমার নবীজি বলে দিয়েছে যে ইচ্ছে করে নবীজির একটা সুন্নাত ছেড়ে দিবে, নবীজি তাকে উম্মত বলে স্বীকার করবে না। নবীজি উম্মত বলে স্বীকার না করলে আপনার উপায় নাই। দেখেন এদিক তাকান, সুন্নতের কদর বলি। সুন্নাত 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। যেই সুন্নাত পড়লে আপনার জন্য জান্নাতে আল্লাহ ঘর অপূর্ব সুন্দর রূপে সাজিয়ে আপনাকে উপহার দিবেন। বালাখান আপনার জন্য বরাদ্দ। কি 12 রাকাত? কত রাকাত? এই শিক্ষা রাখেন। এখন তো শয়তান বার হইছে, কাঠমোল্লা কিছু বের হইছে। এটাও বলে রাখি, নবীজি বলেছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট, একটা মুসির চাইতেও নিকৃষ্ট হবে একটা আলেম। এটা কিয়ামতের আলামত। সেই আলেমের মধ্যে সঠিক কিতাবের ইলম থাকবে না, সঠিক শিক্ষা থাকবে না। সে শুধু সুবিধার দিকে হাঁটবে। কোন দিকে? কথা কয় না কেন? সুবিধার দিকে হাঁটবে। ওই সমস্ত আলেমরা বিভ্রান্তকর বক্তব্য দিবে, তার বক্তব্য শুনে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে জাহান্নামী হবে। এটা হলো কিয়ামতের আলামত। এই জন্য যেটাই বলবে নাই, এটার কথা শুনবেন না। ওমা বোঝে নাই কথা? বুঝেন নাই? এখন কিন্তু ডিজিটাল কিছু কাঠমোল্লা বেরিয়েছে, দেখবেন এটা নাই, ওটা নাই, ওটা নেই। তো আছেটা কি? কয় আমার মাথার চুল। কি নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে কথা কয় না কেন? হ্যাঁ হ্যাঁ, লিল্লাহি তাকবীর দিয়ে গেছে একজন। হ্যাঁ দিছে দিছে। তা আমার এই লিল্লাহির লগিনি আইনা বয়সে আমার দাদা ঠিক কথা কইছে। মোল্লা দাওয়াতের সময় মিয়া মনে রাখবেন, দাড়ি টুপি পাগড়ি জুব্বা থাকলে মিষ্টি জবান হলেই সে আলেম না। নবীজি বলেছেন ওই সমস্ত আলেম সম্পর্কে, নবীজি বলেছেন ওয়া ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে। বুঝেন নাই কথা? 12 রাকাত সুন্নাত, ফজরে আছে 2 রাকাত ফরজের আগের 2 রাকাত সুন্নাত, জোহরের নামাজে 4 রাকাত ফরজ, ফরজের আগে আছে 4 রাকাত সুন্নাত, ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত। কত রাকাত হলো? 8 রাকাত। মাগরিবের ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত, 10 রাকাত। এশারের সাজদা 4 রাকাত ফরজ পড়ার পরে আছে 2 রাকাত সুন্নাত। এই 12 রাকাত সুন্নাত তুমি আদবের সাথে, আন্তরিকতার সাথে আদায় করে নাও, তোমার ঠিকানা হলো জান্নাত। বলে হুজুর নামাজ পড়লে তো এমনি জান্নাত, তবে ওইটা হবে স্পেশাল। কি আরো জোরে বলেন না? আমরা স্পেশাল চাই না সব জায়গায়। দুনিয়া তো আমরা স্পেশাল ভাবে কাজ করব, স্পেশাল নিয়ামত পেয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনারা দাদা, আপনারা যারা আছেন মুরব্বী, আপনাদেরকে বলা যায় মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে, জানেননি? নাম কি? সালাতুল আওয়াবিন নামাজ। আরে যুবক, তোমরা তো জানবা না, কারণ এটার ধারে কাছেও তো তোমরা নাই। এই জন্য বলেছি, দিন যত যাবে জাহান্নামী প্রকাশিত হবে, জান্নাতীরা বিদায় নিবে। সালাতুল আওয়াবিন নামাজ কয় রাকাত? 2 রাকাত করে করে পড়তে হয়, 6 রাকাত। আমার রাসূল শিখিয়ে দিয়েছে আদব। দেখেন, ওইটা হলো নবীর প্রতি প্রেম, আর এই প্রেমের মাধ্যমে আল্লাহর প্রেম অর্জন হয়ে যাবে। নবীজি বলে দিয়েছেন, তুমি মাগরিবের নামাজ পড়বা, পড়ার পরে কোনো কথা বলবা না, কোনো ধরনের কোনো কি করবা না, কোনো কথা বলবা না, প্রয়োজন হলে বলতে পারবা। সোজা মাগরিবের নামাজ পড়ে চুপচাপ তুমি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে দিবা। এই 6 রাকাত আওয়াবিন নামাজ যদি রাসূল যেইভাবে বলেছে ওইভাবে যদি তুমি আদায় করতে পারো, আমার নবীজি বলেছে একদিন ওই আদবের সাথে আওয়াবিন পড়ার কারণে তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। আর জোরে সুবহানাল্লাহ।
আপনারা এখানে তাহাজ্জুদ যারা পড়েন তো পড়েন, যারা পড়েন না তাদেরকে বলি, সর্বশেষ হাদিস আমি বলে শেষ করে দেই। আমার নবীজি কাল হাসর জানিয়ে দিয়েছে, কাল হাসরের ময়দানে ও বন্ধু আহ্বানকারী আহ্বান করতে থাকবে কি, তোমরা কে আছো রাতের মধ্যবর্তী সময়ে নামাজ পড়েছো, তার মানে তাহাজ্জুদের নামাজ। কথা কয় না, কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আমার নবীজি বলবে কে আছো রে তাহাজ্জুদের নামাজ পড়েছো? আমার রাসূল বলেছেন অল্প কিছু মানুষ দাঁড়াবে, একেবারে অল্প, একেবারে অল্প কিছু মানুষ দাঁড়াবে। দাঁড়াতে দেরি বন্ধু, সঙ্গে সঙ্গে ওই আহ্বানকারী বলবে যারা তাহাজ্জুদ পড়নেওয়ালা দাঁড়িয়েছো তোমরা বিনা হিসাবে চলে যাও জান্নাতে, আর বাকি তারা হিসাবের জন্য রেডি হও। কি বুঝতে পারলেন? তাহলে যেখানে যাবেন এখানে আপনি সফল হতে চাইলে কাকে লাগবে? মদিনা ওয়ালাকে লাগবে। আরো জোরে বলেন লাগবে কিনা? এখন আমরা যদি নবীকে দুরূদ পড়ি, নবীর দুরূদ পড়ি, আমরা রে বেদাতি কয়। ওমা কয় না? আমাদের এলাকায় বেদাত ফতোয়া দৈন্য লোক আসেনি। ওমর খোদা হিয়া কিয়া কইতেছে এনো আছে, যেতে বলবে নবীর দুরূদ পড়লে বেদাত, আপনি বলবেন তুই আস্তা বেদাত। ওমা কথা কয় না কেন? আমি বলি এই বেদাত বেদাত, এটা কেন বলছি শোনেন। আমি আজকে নবীর প্রেমে যদি কিছু করি আপনি আমাকে বেদাত বলেন, কারণ আমার নবীর প্রেমের নিদর্শন বলছি না নবীজির রক্ত খাইতে হবে, কোরআন হাদিসে আছে নাই, কিন্তু সাহাবীরা খেয়েছে, এটা প্রেম না? একটা সাহাবী মালিক বিন সিনানকে বলে না এটা তো বেদাত। তাহলে ওই যুগে যেহেতু ওই বক্তব্য ছিল না, এই যুগে বক্তব্য প্রকাশিত হয়েছে, তার বক্তব্য শোনাও বেদাত। বুঝেন নাই? ওই যুগে যেহেতু নবীর প্রেম প্রকাশ করলে কোন সাহাবী একজনে প্রেম করলে আরেকজন বেদাত বলে নাই, তার মানে ওই সময় এই শব্দটা ছিল না। ওই সময় যেহেতু শব্দটা ছিল না, তুমি এই যুগে নতুন ভাবে প্রেমিককে বেদাতি বলে আখ্যায়িত করেছো, তুমি হলে আস্তা বেদাত। কথা কয় না কেন? আমি তোমাদেরকে বলি জুম্মার দিনে কেউ যদি নবীকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়তে পারো, আমার নবীজি বলেছেন, আমার রাসূল বলে দিয়েছে, আল্লাহ খুশি হয় তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। তুমি তোমার প্যাকেটের বেদাতের প্যাকেট নিয়ে থাকো, আর আমি আমার নবীর প্রেমে দুরূদ পড়তে থাকি। সুবহানাল্লাহ বলে না কেন? দাইলামি শরীফের মধ্যে আসছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ও বেদাত যারা ফতোয়া দাও তোমাদেরকে ডেকে ডেকে বলছি, ও বেদাতের প্যাকেটওয়ালা, বেদাতের বাজারে যারা বাণিজ্য করছো, আমি তোমাদেরকে বলি চক্ষু খুলে হাদিস পড়ো। আমার নবীজি বলে দিয়েছে, কেউ যদি নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার যদি দুরূদ পড়তে পারো, আমার নবীজি বলেছে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এটা গন্ড মূর্খ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আল্লাহ যে দুরূদ পড়ে ফেরেশতাদের কিনে, তার প্রমাণ হলো কোরআন। সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন লেখাপড়া নাই, চটি বই পড়ে, আর যারে ভালোবাসে এত তো পচা ঈমান লইয়া ঘুরে, এতে যেটা ফতোয়া দেয় এটাই না পাবলিশ করে সার্ভিস দেয়। ঠিক কিনা বলেন? এগুলো শোনা যাবে না। নবীর ইজ্জত যত ছোট করবেন আপনাকে গজব তত গ্রাস করবে। কি করবে? আমি আপনাদেরকে বলি, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে অভিশপ্ত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর সাজা বরাদ্দ রেখেছে। আমার নবীর প্রেমে আমি দুরূদ পড়ছি, আমি তো আমার জন্য করছি না, নবীকে ভালোবেসে করছি। আপনি আমাকে বেদাতি বলেছেন, নবী কষ্ট পায় কি পায় না? নবী কষ্ট পায় না, আল্লাহ পায় কি পায় না? একটু ওই যে বুখারী মুসলিম শরীফের হাদিস মনে আছে, আল্লাহরে নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহরও অমান্য করা। তাইলে আমি তো নবীকে ভালোবেসে দুরূদ পড়ছি, যে দুরূদ আমার আল্লাহ পড়েছে, তুমি কে আমাকে ফতোয়া দেওয়া? তুমি আমি প্রেমে পড়ে নবীকে দুরূদ পড়ছি, তুমি এইটা চোখে দেখো নাই, বেদাত চোখে দেখছো, তার মানে কি তুমি নিজেই একটা বেদাত। কথা কয় না কেন? আরো জোরে। এই আপনারা অনলাইনে দেখছেন কিনা জানি না, গাজীপুরে, কোথায় গাজীপুরে এক লোক নবীকে ভালোবেসে এক যোগের উপরে হয়ে গেছে, ভাত খায় না, খেজুর খায়। আপনি কি তাকে বেদাতি বলবেন না প্রেমিক বলবেন? প্রেমিক না? আমার নবীকে ভালোবেসে সে খেজুর খায়, খাক না, থাকতে পারলে থাক না। এক একজনের প্রেমের প্রকাশের নমুনা এক এক রকম। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে।
ছোট্ট একটা হাদিস বলি, নবীর সাথে বেয়াদবি করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। আমার নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, তোমরা যদি উম্মত হও তাকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? আমার নবীর সাথে বেয়াদবি করলে আপনি বলেন স্লিপ অফ টাং, আর আমি প্রতিবাদ করলে আপনি বলেন কি আমি গীবত করি। গর্দবের ঘরের গর্দব, প্রতিবাদও বুঝে না, গীবতও বুঝে না। ঠিক করে বলেন। কি আপনার আমার কথা কি ব্রেনে ঢুকে? আরো জোরে বলেন ঢুকে? এই এদিক তাকান, বুখারী শরীফের হাদিস। একটু বিরক্ত হয়েন না, একটু শোনেন, আপনাদের ঈমানকে মজবুত করার জন্য। এগুলো শুনলে আপনার ঈমান কোনোদিন কোনো চুরি নিতে পারবে না। বুখারী শরীফের মধ্যে আসছে একজন খ্রিস্টান, সে তার ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম হয়েছে। যুবক তোমরা শোনো, মুসলমান আমাদের ধর্ম গ্রহণ করেছে, গ্রহণ করার পরে এবার সে সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে। কি করেছে? সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে। নবীজির ওহী লেখার দায়িত্ব সে পাইছে। কি? আমার নবীর ওহী লেখার দায়িত্ব সে পাইছে। খেয়াল করেন, মুসলমান হয়েছে, সূরা বাকারা, সূরা আলে ইমরান লিখেছে, পড়েছে এবং নবীর ওহী লেখার দায়িত্ব পাইছে। একদিন সে কি করলো? আপনার এই ধর্ম ত্যাগ করলো। ত্যাগ করে এবার তার ধর্মে ফিরে গেল। যাই আবার কি করতেছে দেখেন, কতটুকু বেয়াদবি করলে আপনি কুফরি করে ফেললেন, আপনার ঈমান চলে গেল। কতটুকু একটু খেয়াল করেন, বোঝানোর জন্য হাদিস শরীফটা বুখারী শরীফের মধ্যে আসছে। তখন তিনি কি করলেন? তার ধর্মে ফিরে গেল। তার ধর্মে ফিরে যাই আবার বলতেছে যে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। আওয়াজ তোলে কর নাউজুবিল্লাহ। তাইলে এইটা কি নবীজিকে ছোট করা হইছে না বড় করা হইছে? তার মানে তুমি কোন দেশের পণ্ডিত, তুমি লেখা দাও যতটুকু, এটুকু নবী জানে, আর বেশি জানে না। আরে গর্ধব, নবীর কাছে ওহী আসছে, নবী বলছে বলেই তো তুমি লেখছো। কথা কয় না, বিষয়টা এমন না। তো সে বলতেছে নবী মুহাম্মদ কিছুই জানে না, আমি যা বলতাম শুধু তাই লিখতো, আমি যা লিখে দিতাম তাই শুধু বলতো। নবী মুহাম্মদ কিছুই জানে না। আমার আল্লাহ এত বেশি রাগান্বিত হলো, আমার আল্লাহ এত বেশি রাগান্বিত হলো বন্ধু। এবার কি করলেন? ধীরে 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 দিন যায়, রাত যায়, হঠাৎ করে বন্ধু এই খ্রিস্টান মারা গেল। খেয়াল করবেন, আপনারা দেখছেন কিনা জানি না, আরো বেশ প্রায় বছর 1.5 বছর আগে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে। দেখছেন আপনারা? রাজকীয় ভাবে তাকে কফিন বন্দি করে বন্ধু খ্রিস্টানদেরকেও কিন্তু বক্সে করে দাফন করা হয়, কবরস্থ করা হয়। ঠিক তেমনি ভাবে ওই খ্রিস্টানকে কবরে দেওয়া হলো। কবরে দেওয়া হলো, দিন ফুরিয়ে গেল, রাত ফুরিয়ে গেল, সকাল যখন হলো, এবার বন্ধু সকাল যখন হলো, এবার বন্ধু তার আপন স্বজনরা তার কবর দেখতে আসলো। আয়েশা দেখো এই খ্রিস্টানের লাশ বন্ধু মাটির বাইরে। আলহামদুলিল্লাহ কয় না কেন? ওই যে বলছি ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ জারজ কইছে। এই দেখেন আরেকটা প্রমাণ, আপনাকে ভালো করে পড়তে হবে, আপনাকে বেশি বেশি করে বেশি বেশি করে আপনাকে স্টাডি করতে হবে, তাহলেই আপনার বিচক্ষণতা বেড়ে যাবে। একটু পড়লেন আর একটু পড়লেন না, একটু জানলেন আর একটু জানলেন না, তাহলে আপনি নেগেটিভ পজিটিভ বোঝার মতো সেই সক্ষমতা আপনার মধ্যে আসবে না। এবার কি করলো? চলে গেল বন্ধু। এবার আপন স্বজন যখন দেখলো কবরের বাইরে পড়ে আছে, মাটির বাইরে, আপন স্বজন কবরটাকে আর গভীর ভাবে খনন করলো, আর বলতে লাগলো এটা পৃথিবীর কারো কাজ নয়, নবী মুহাম্মদের কাজ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবী মুহাম্মদের আর খাইয়া কাম নাই। এবার কবরটাকে আরো বেশি গণন করে তার লাশটা মাটিতে দাফন করে চলে গেলেন। পরের দিন আবার আসলেন, আয়েশা তাকে আজকে মাটির বাইরে লাশ। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আরো গভীর করে খনন করলো, আরো গর্ত করে গভীর খনন করে কবরের মধ্যে তার লাশটা রেখে চলে গেল বন্ধু। ধীরে 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 যখন চলে গেল, আবার পরের দিন আসলো, আয়েশা দেখে আজকেও লাশটা মাটির বাইরে। কারণ সে জানে না আমার আল্লাহ বলতেছে, রে দুনিয়ার মানুষ, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ করেছি আমি আমার হাবিবের মাধ্যমে। সুবহানাল্লাহ কয় না দি? আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আমার স্রষ্টা তার নিজের পরিচয় প্রকাশ করেছেন সৃষ্টির কাছে আপনার আমার প্রাণের নবীর মাধ্যমে। আপনি এখনো বুঝেন না আমার নবীর শান কত। যেখানে ফরজ আছে সেখানেই সুন্নাত আছে, কথা কয় না কেন? যেখানে আল্লাহ আছে সেখানেই আল্লাহ রাসূল আছে, যেখানে জিকির আছে সেখানেই নবীর দুরূদ আছে। কালেমা পড়তে যান, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানেই মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি জুদা করার কে? একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, তৃতীয় দিন বন্ধু আর তো খনন করা যায় না। এবার তাদের বিবেক খুলে গেল, প্রসারিত হলো। এবার তারা বলে না না,
এইটা পৃথিবীর কোনো মানুষের কাজ হতে পারে না, এটা নিশ্চয়ই ওই গডের কাজ। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহকে গড বলা যাবে না, গডের সাথে আরেকটা লিঙ্গ আছে গডেস, ঠিক কিনা বলেন? আরো জোরে কয় না কেন? আরো জোরে। ভগবান বলা যাবে না, ভগবতী আছে সঙ্গে, লিঙ্গ আছে না নাই? এই জন্য নাউজুবিল্লাহটা বলে নিলাম বন্ধু। আসলে আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে রিঅ্যাকশনে গিয়েছে আমার আল্লাহ। তাহলে বোঝা যায় আমার নবীর সাথে বিন্দু পরিমাণ বেয়াদবি করলে আমার আল্লাহ ছাড়বে না। যদি আবার কখনো দেখা হয়, নতুন কোনো বিষয় নিয়ে আসবো, অনেক দেরি হয়ে গেছে, আর আপনার তো এমনি তো বিরক্ত হন, আপনার তো এমনি তো মনে বিরক্ত হয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার মূল উদ্দেশ্যই ছিল আপনাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা। কারণ দিন যত যাচ্ছে মানুষ তত ফিতনার মধ্যে আসছে, কারণ সঠিক আলেমদের সাথে তাদের প্রেম নাই। তো বুঝেন না, নবীকে অপমান করলে হাতের গায়ে লাগে না। যেই বক্তা নবীকে অপমান করে কথা বলেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করলে হাতের গায়ে লাগে, কত বড় ব্যাককল। কি যুবকরা বলো না কেন? কথা কি ভুল বললাম? চাচা বলেন, কথা কি ভুল বললাম? তোমাকে আগে বুঝতে হবে সমস্যা কোথায়। কথা বলেন না কেন? আরো জোরে। আমাদের দেশে কিছু বাদাইমা মৌলবী আছে, আমার নবীর সাথে কি শব্দ ইউজ করতে হবে এটাই জানে না। এক একজন নাকি ডক্টরেট করে, এক একজন নাকি পিএইচডি করে, এক একজন নাকি প্রভাষক, এক একজন নাকি শিক্ষক। তা আমি তোমাকে শিক্ষক মানবো কিভাবে, যিনি ইসলামের নির্যাস, আল্লাহর প্রিয় হাবিব, তুমি তার সম্পর্কে তথ্য জানো না, তুমি কি পড়াশোনা করলা? কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা হয়েছে, আপনারা এখনো